আচ্ছা, আপনাদের মন খারাপ থাকলে আপনারা কি করে থাকেন? আমাকে কমেন্ট করে জানাবেন তো। আমার মন খারাপ হলে তো আমার কিছুই ভাল লাগে না, কোনো কাজই ভাল লাগে না। আমার কেমন যেন একটা অস্থিরতা কাজ করে। কিছুই ভালো লাগে না, কোনো কিছুতে মন বসে না। কোথায় একটু গেলে শান্তি পাবো সেটাই খালি সারাক্ষণ চিন্তা করি। খুব এক মানে খারাপ লাগা কাজ করে। ধরো গিয়ে শান্তি পায় না, করতে শান্তি পায় না, খেয়েও শান্তি পায় না, ঘুমিয়েও শান্তি পায় না। কেন যে ভালো লাগাটা কাজ করে না মাঝে মধ্যে হঠাৎ করে জানি না। আপনাদের কি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো। আপনাদের যখন খুব বেশি খারাপ লাগে তখন আপনারা কি করে থাকেন? অবশ্যই কমেন্ট করবেন তো। তো যখন আমার খুব বেশি মন খারাপ থাকে তখন যদি মনে হয় একটু ঘুরতে যেতে পারি হয়তোবা মনটা আমার ঠিক হবে। কিন্তু ঘুরতেও যেতে পারি না মাঝে মধ্যে। তখন কিন্তু আমার মনটা খুবই খারাপ থাকে। কি করব না করব তখন বুঝে পাই না। একটু পাগলামো করি আর কি করব বলেন? ঘুরতে না যেতে পারলে তো আর কিছু করার নেই। আর এদিকে আমি সন্ধ্যার সময় এখানে লুচি বানিয়ে নিলাম। আম্মুকে বলছি যে আমি আজকে লুচি বানাই আমার ভাইকে খাওয়াই। আমার মামাতো ভাই এসেছে যেহেতু তো আমি বলছি আমার ভাইকে আমি লুচি বানিয়ে খাওয়াই। তো এই তো এখানে লুচি বানিয়ে নিয়েছি। আর লুচি কিভাবে বানালাম দেখতে পেলেন। লবণ, ময়দা নিয়েছি। ময়দাটা লুচিটাই বেশি ভালো হয় কারণ এটা নরম থাকে আর ফুলকো লুচিও হয়। তো লবণ নিয়েছি, ময়দার আটা নিয়েছি, পরিমাণ মতো সব জিনিস দিয়ে দিব। আর তেল দিয়ে ভালো করে আটাটা করে তারপরে কিন্তু বেলে নিয়ে লুচিটা করে নিয়েছি। আর আপনারা চাইলে যে কোনোভাবে সাইজ ডিজাইন করে করতে পারেন। আমি এটা ডিজাইন করে বানিয়েছি। এদিকে আবার ভাবলাম যে দুধ চা করি। তো দুধ চা খেতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দুধ চা এদিকে করে নিলাম। দুধ চা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর দুধ চাটা একটু গাঢ় লিকার দিয়ে করে নিলাম। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আর ৪ জনের জন্য ৪ টা কাপে ঢেলে নিলাম। আর এখন আমরা দুধ চা খেয়ে নিব। তো চা খাওয়ার পর কি করব না করব সেটাও শেয়ার করব। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের দিকে কি অবস্থা, বৃষ্টি হচ্ছে কিনা। তো বৃষ্টির সময় কিন্তু চা খেতে ভালো লাগে। আর অতিরিক্ত গরমে কিন্তু চা খেতে একদমই ভালো লাগে না আমার কাছে। আর যারা অবশ্যই চা প্রেমী আছেন তাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমার যেহেতু চা অতটা বেশি ভালো লাগে না তো এইজন্য আমার চা অতটা বেশি ভালো লাগে না কারণ ঠান্ডার সময় চাটা খেতে একটু ভালো লাগে। আর সাধারণত ঠান্ডা লাগলে তখন একটু চা খাই। আর এই তো দেখতে পাচ্ছেন আন্টি ঘুরতে এসেছিল। তো আন্টির বাবুকে আমি একটু ভিডিও করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আন্টির বাবুটা মাশাআল্লাহ অনেক কিউট। দেখতে পাচ্ছেন আন্টির ছেলে আর মেয়ে ছিল। তো মেয়েকে করি নাই, তো বাবুকেই করলাম। তো বাবুটা ৩ মাস বয়স, অনেক সুন্দর মাশাআল্লাহ। বাবুর জন্য দোয়া করবেন। আর বাবুর সাথে খেলাধুলা করছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যেন মন খারাপটা না থাকে। মন খারাপ থাকলে মানে কোনো কিছুই ভালো লাগে না। তো সবাই দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।